এটা হইলো কিরে ওই যে ফুলের মালা কাগজ গলার মধ্যে থাকবো, আর হইলো তাবিজ। তাবিজ কি আছে তো? এটা কষ্ট না কেন? ওই সুইচ দেখ, সুইচ দে। ব্যাগ কয়টা? কালো সাদা। এই এতক্ষণ তো ঠিক আছিল। এটা টানতে টানতে ওখানে গিয়া দেখেন কোনটা মাকড়সার মতো, বুঝলেন? দেখবেন মাকড়সায় জাল বনে না, মাঝখানে বয়ে থাকে। প্রত্যেকটা সুতার লগে ওর পাল লগে কানেকশন। যেই সুতারা টান পরে দৌড়া ওখানে গিয়া ও খাওয়ানটা ধরে। হ্যাঁ, এবার পাইছেন? ও খুললা থুইছে দিছে তো। এটার মধ্যে দেন। হ্যালো কো দেন। এটা আবার খোলা নি, এটা খোলা নি দেখেন। হ্যালো আইছে আইছে লাগাইছে। আমিও তো কই বিসমিল্লাহ কাম হয় না কেন? হন হলো খুললা তো। দেখছেন ওই যে আসলে পুরা খুললা তুই দিছে। মানুষ তো তিনজন হ্যাঁ চারজন তো। আর এইজন আচ্ছা থাক। হ্যাঁ ঠিক আছে। তো একটি হইল এই এই ভাইজানেরা, এবার থামেন, হইছে যাহাবর্ত হয়ে গেছে। আর আরেকটা হইল ওই যে ভিক্ষা করতে দেখলো হাত নাই। এখানে তা হাতে সাক্ষী দিব তো হাতই নাই, সাক্ষী কেমনে দিব? হ্যাঁ কি কইতাম রে ভাই? তোর মনে করে দিতেই। দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীতে বোবা হইয়া জন্ম নেয়, লুলা হইয়া জন্ম নেয়, ন্যাংরা হইয়া জন্ম নেয়। এরকম আছে না? ঠোঁট কাটা, পেট কাটা, হাত কাটা, নাক কাটা। কিন্তু যত কাটা থাক, আখেরাতে হাসরের দিন প্রত্যেকটা মানুষ একেবারে সম্পূর্ণ অবস্থায়, কোনো লুলা, ল্যাংরা, অন্ধ, কানা কিছুই থাকবে না, পূর্ণাঙ্গ অবস্থায় উঠবে। এটা হলো হাদিস। যার হইল তো যার হাত নাই তো তার আখেরাতে হাত পেয়ে যাব হাসরের দিন। এখন দুনিয়ার মধ্যে যদি হাত দিয়া কোনো অপরাধ না করে, তার যদি হাত না থাকে, তাহলে হাতের সাক্ষীরা বাদ থাকবো। সাক্ষী 8-10টা, তার মধ্যে 3 জন দিলে তো মানে ধরা পড়ে গেল। কি করার তারা? হ্যাঁ, এখন মনে করেন হাত নাই, মুখ আছে, চোখ আছে, কান আছে, আছে না, পাও আছে, তো এত 10টা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নাইলে একটা সাক্ষী নাইলে কি খোদার? বাকি 8-9টা রয়ে গেছে না? হ্যাঁ মনে করছে যে মনে সেটা যাইব যে হাত ছাড়াটায়। হাত না থাকলে একটা সমস্যা হয়। এক বেটা বলে আলুর চপ খাইতে বইছে গুলিস্তান, কয় দেও একটা আলুর চপ দিছে, গরম গরম ভাঙ্গা ভাঙ্গা খায়। তাই যেই বাংছে দেহে ভিতরে 2টা পশম। এই বেটা বদলাই দে, এটার মধ্যে পশম আনছে আরেকটা, এইটা বাংছে, এটার মধ্যে 4-5টা। এই তো আলুর চপ বানাই কেটা? কয় আহেন। লয়ে গেছে পিছে যেখানে বানায়, এই সেরা রইল আবার
এই ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট করে এই পর্যন্ত হাত কাটা পড়ছে ডাইনাত্রা। তো এখন আলুর চপ বানাইতে হইলে ওই আলুটা গোল বানাইয়া এরপর হইল একটা চাপ দিয়া 2 আধটা চাপ দেয়, চাপ দিয়ে হইলো ওই যে বেসনের মধ্যে ছাইরা তেলের মধ্যে সারে। ওর তো 2 হাত নাই, এই হাতের তো এই পর্যন্ত। ও কি করবো, 1 আধা কোন রকম বানাইয়া এই জায়গার মধ্যে দিয়াই চাপ দা। তে বেটাই বুঝলো যে পশম করতে আহে। তো বিষয়টা হলো হাত না থাকলে সমস্যা হয়। তবে আলো আপা আপনারা একটা কথা আমি হাদিসে যেটা পাইছি সেটা বলে রাখি। 2 শ্রেণীর মানুষ জান্নাতি। একটা হলো যে বাক প্রতিবন্ধী আর যে দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ যে বোবা আর যে অন্ধ। এই 2 মানুষ। কানা হইলো চলবো না। আমগো শামসু কাকা সারা জনম স্টেজে মানুষের বইকিয়া গেল, আমি ইলাম অন্ধ, শালারা আমারে কয় কানা। ওই যে হ্যাঁ কানা শামসু কইতো, হ্যাঁ কানা হইলে চলবো না, অন্ধ হইতে হইব। অন্ধ এবং বোবা এই 2 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতি, আখেরাতে তার কোনো বিচার নাই। তো এই যে 1:15 জবাব দিলাম, একটা গান গাইয়া লই, 2টা রয়ে গেছে। পড়ো সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পড়ো সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পড়ো সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের সূরা ইয়াসিন, হাসরে দেখো সূরা হাতে ডান হাতে বাম হাতে আমল নামা দিবে রে সেই দিন। দেখো সূরা হাতে বাম হাতে আমল নামা দিবে রে সেই দিন। দেখো সূরা হাতে ডান হাতে বাম হাতে আমল নামা দিবে রে সেই দিন। আমল নামার কর্ম খাতা লেখাটাতে জীবন কথা, খাতার পাতা হবে না বিলীন। আমল নামার কর্ম খাতা লেখাটাতে জীবন কথা, খাতার পাতা হবে না বিলীন। পাপী জনার যত গুনাহ বাম হাতে তার আমল নামা, পাপী জনার যত গুনাহ বাম হাতে তার আমল নামা, ডান হাতের আমল নামায় সত্য মুমিন। এই হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। ডাকিয়া বলিবেন সেই করেছ দুনিয়ার বাদশাহী, আজ বলো রে কে কাহার অধীন। ও ডাকিয়া বলিবেন সেই করেছ দুনিয়ার বাদশাহী, আজ বলো কে কাহার অধীন। ডাকিয়া বলিবেন সেই করেছ দুনিয়ার বাদশাহী, আজ বলো রে কে কাহার অধীন। পেয়ে ভবের জমিদারি করেছিলে বাহাদুরি, ভেবেছিলে দুনিয়া রঙিন। পেয়ে ভবের জমিদারি করেছিলে বাহাদুরি, ভেবেছিলে দুনিয়া রঙিন। সোরাব রুস্তম গোগা ভোলা কুংফু কুংফু কেরা তলা, সোরাব রুস্তম গোগা ভোলা কুংফু কুংফু কেরা তলা। আলী মোহাম্মদ আলীর কোথায় রে বক্সিং। এই হাসরে উঠিবে মানুষের দিন। সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের দিন। সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের দিন। তর্কবাদী যুক্তিবাদী আল্লামা জেহাদি, পীরের বীরত্ব হবে হীন। ও তর্কবাদী যুক্তিবাদী আল্লামা জেহাদি, তর্কবাদী যুক্তিবাদী আল্লামা জেহাদি, পীরের বীরত্ব হবে হীন। বিশ্বখ্যাত বিখ্যাত গৌরব অর্জনে মত্ত আল্লাহর উদ্দেশ্যে উদাসীন।
বিশ্বখ্যাত বিখ্যাত গৌরব অর্জনে মত্ত আল্লাহর উদ্দেশ্যে উদাসীন। তাই তো বলি তুমি আমি সবার স্বামী। তাই তো বলি তুমি আমি সবার স্বামী। কয়া বলে সবার মূলে মালিক কিয়ামতের দিন। কোন রূপ কথা নয়, কল্প রাজার নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। কোন রূপ কথা নয়, কল্প রাজার নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। ও কোন রূপ কথা নয়, কল্প রাজার নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। ও কোন রূপ কথা নয়, কল্প রাজার নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। এক যে ছিল রাজার রাজা শায়েন শাহ আজমেরি, এক যে ছিল রাজার রাজা শায়েন শাহ আজমেরি। চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন সঞ্জরি, চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন সঞ্জরি। এক যে ছিল রাজার রাজা শায়েন শাহ আজমেরি, চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন সঞ্জরি। ছিল দরবারেতে, ছিল দরবারেতে, ছিল দরবারেতে, ছিল দরবারেতে। কাঁদতে কাঁদতে এলো এক রমণী, আইসা বলে খাজা বাবা আমি এক দুঃখিনী। আছে আমার কথা, আছে আমার কথা, মনের ব্যথা বলি আপনারে। একটি ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে। ছেলে হইল ঘরে, ছেলে হইল ঘরে, ধীরে ধীরে একটু বড় হলো। একদিন মনানন্দে খেলা করতে ঘরের বাইরে গেল, ছেলে আর আইল না, ছেলে আর আইল না। মা কইল না দুঃখ আমার মনে, খুঁজিয়া না পাইলাম তারে। শহর নগর গ্রামে গেল 4টি বছর, গেল 4টি বছর জলে অন্তর খবর তার হলো না। মায় জানে সন্তানের বেদন, অন্য তো জানে নাই। আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি, দেন না বলিল আপনার চরণ। গল্প বলি, একটা গল্প বলি। ও কোন রূপ কথা নয়, গল্প নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। ও কোন রূপ কথা নয়, গল্প নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। খাজা বলে মা জননী চলিয়া যাও ঘরে, খাজা বলে মা জননী চলিয়া যাও ঘরে। ছেলে তোমার কোলে আসিবে মা ফিরে, তোমার ছেলে তোমার কোলে আসিবে মা ফিরে। খাজা বলে মা জননী চলিয়া যাও ঘরে, তোমার ছেলে তোমার কোলে আসিবে মা ফিরে। খাজার কথা শুনে, খাজার কথা শুনে, খাজার কথা শুনে, খাজার কথা শুনে যায় তখনে আপন ঘরে চলে। জয়ে দেখে দরজায় তার দাঁড়াইয়াছে ছেলে, ছেলে ধরে গিয়া, ছেলে ধরে গিয়া হাত বাড়াইয়া বুকেতে জড়াইয়া বলে কোথায় ছিলি কেমন ছিলি মায়ের ফেলিয়া। ছেলে কয় তখনা, ছেলে কয় তখনা শোনো গোমা পরে আমার মনে, আমারে ধরিয়া নিল দুষ্ট একটা জিনে, দিত খানা পিনা, দিত খানা পিনা ছাড়িত না। শোনো মা জননী একটু আগের এক ঘটনা বলিব মায় আমি। দেখি একজনারে, দেখি একজনারে কয় আমারে চক্ষু বন্ধ করি, একদম সামনে 12 তাই আসিলাম বাড়ি। তারে চিনতে নারী, তারে চিনতে নারী দিয়া বাড়ি কই জানি গেল। গল্প বলি, গল্প বলি। ও কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। ও কোন রূপ কথা নয়, কোন ঠাকুমার ঝুলি গল্প বলি, একটা গল্প বলি। ছেলের কথা শুনি আমার ছেলে কুলে নিয়া, ছেলের কথা শুনি আমার ছেলে কুলে নিয়া। হাজারো দরবারে তখন গেল রে চলিয়া, হাজারো দরবারে তখন গেল রে চলিয়া। ছেলের কথা শুনি আমার ছেলে কুলে নিয়া, হাজারো দরবারে তখন গেল রে চলিয়া। গেল সামনেতে, গেল সামনেতে, গেল সামনেতে, গেল সামনেতে দরবারেতে খাজা বসে আছে। খাজারে দেখিয়া ছেলে চমকিয়া উঠেছে। ছেলে বলে কথা, ছেলে বলে কথা শোনো মাতাই এই ব্যক্তিরে চিনি, আমারে যে বাড়ি আনলো সেই ব্যক্তি নি। গিয়া আমার ধারে, গিয়া আমার ধারে কয় আমারে চক্ষু বন্ধ করি,
এক কদম সামনে 12 তাই আসিলাম বাড়ি, তারে চিনতে নারী দিয়া বাড়ি কোথায় যেন যায়। এই ব্যক্তি সেই ব্যক্তি বলছি মা তোমায়। তখন ছেলে আর মা চরণ ধুলায় সহবত দানে ধন্য হয়ে চলে গেল মা ছেলে দুজনে। ভেবে কয় আবুলে নিদান কালে আমারে নিয়তি। গল্প বলে একটা গল্প বলে ও কোন রূপ তোমার গুরু। গল্প বলি একটা গল্প বলি ও কোন রূপ তোমার গুরু। গল্প বলি একটা গল্প বলি। নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, পাগল হইয়া পাগল বলে কোন পাগলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। ও নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। পাগল জীবন ধন্য হইতো পাগলির পাগলে, পাগল হইয়া পাগল ডাকে ও পাগলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। তাবিজ আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে তাবিজ এটা বেদাত। দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল, নবী অসুস্থ। সেখানেও কিন্তু আল্লাহ পাক 2টা সূরা দিয়া তারপরে তার সেই অসুখকে ভালো করেছিলেন। তাহলে কোরআনের আয়াতকে অসুখ বিসুখের উপরে ব্যবহার করা জায়েজ, এটা নতুন কিছু না। তাহলে এটা বেদাত হইল কেমনে? এরপরে আহেন বড় তাবিজ তো সামনে রয়েই গেছে। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের সামনে একটা করে তাবিজ খালি মাথার উপরে ঝুলতে থাকবো। প্রত্যেকটা মানুষের সামনে একটা করে তাবিজ মাথার উপরে ঝুলতে থাকবো। তখন আল্লাহ পাক বলবে ধরো, ধইরা এই তাবিজটা যার যার গলার মধ্যে নিবে। আল্লাহ পাক বলবে এবার তোমরা খোলো, খুলবে। খুইলা দেখবে একেবারে শিশুবেলা থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত যা যা করছে সমস্ত কিছু তার মধ্যে লেখা। ওই তাবিজটাই যার যার আমল নামা। সেই আমল নামা দেখে মানুষ লজ্জিত হয়ে যাবে যে আমার জীবনে তাহলে এগুলো করছি, তাহলে তাবিজ তো হাসরের মাঠেও পাইলাম। তাবিজ হাসরের মাঠেও পাওয়া যায়, তাবিজ নতুন কিছু না। আমি একটা একেবারে নিজে দেখছি এরকম একটা তাবিজের খবর কই আপা, আমার খুব কাছের জিনে ধরছে। তো আমি আবার এই চিকিৎসাপত্র করি না, জানি। তো একজন হুজুর আনছে, হুজুরে করলো কি 3টা তাবিজ দিল। কিসে কিসে ব্যবহার করতে হইব? উনি মাওলানা। একটা হলো বালিশের ভিতরে ভরে রাখবেন, আরেকটা হলো গলায়, আরেকটা হলো হাতের মধ্যে। তা আমি বললাম যে বালিশের ভিতরে একটা কেন, হাতের মধ্যে একটা কেন, গলার মধ্যে একটা কেন? বলল যে দেখেন এই 3টার মধ্যে যে কোনো অন্তত একটা থাকবো, 2টা এটা জিনে আসর করছে, তো এই 2টা হয়তো কোনোভাবে মিসিং হইতে পারে। এই জন্য 3টা দিয়া এটারে কায়দা করে থুয়ে গেলাম।
আমি পরে খোঁজ নিয়ে দেখছি আজ পর্যন্ত তার জিন ওই এলাকা দিয়া যায় নাই। কিসের গুণে? তাবিজের গুণে। তাহলে তাবিজ নতুন কিছু না। যারা বলে আমার মনে হয় কোরআন এবং হাদিসের আলোকে তারা ঠিক বলে না। এখন ফুলের মালা এটা কাগো গলার মধ্যে আল্লাহ পাক দিব, আছে তো একদল। আল্লাহ পাক বিচার কাজ শুরু করার আগেই নূরের একটা পর্দা টানাইব। নূরের একটা পর্দা টানাইয়া তারপরে কিছু মানুষকে ডাকবে, এই তোমরা এই পর্দার ভিতরে আসো। হেরা কারা? আমি শাহ আলম সরকার আর উনি আলেয়া বেগম, এরম না। ভাইরে মুসা নবী কইছিল আমার সে বড় জ্ঞানী আরে পৃথিবীতে কেউ নাই। সেই আখেরাতের ময়দানে হাসরের মাঠে নবীরা পর্যন্ত ইয়া নফসি কইয়া কানবো। এই যে পর্দা টানাইয়া ফুলের মালা গলার মধ্যে দিব, তার মধ্যে আমার আখেরি জামানার পয়গাম্বর ছাড়া অন্য কোন নবী নাই। আল্লাহ কয় মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। কয় কেডা? কয় দুনিয়ার মধ্যেই। মুসা নবী কয় তাইলে একটা একটু দেখান। কত বাজারে যাও, একটা মাছ কিনো, মাছ কিন না ওইটারে কাটো, কাইটটা ওইটারে ভাজো, বাইজা ঝোলার মধ্যে ভরো। মুসা নবী সব কিছু করছে। কয় এইটা লইয়া আড়া ধরো, যেখানে গিয়ে এই মাছটা জীবিত হয়ে যাইব ওখানে একটা রাস্তা পাইবা, আর ওই রাস্তা দিয়া গেলেই তোমার চেয়ে বড় জ্ঞানী যে হ্যার লগে সাক্ষাৎ হইব। নদীর পার দিয়ে আটতাছে, ঝোলাতে মাছ বাইরে এত জেতা হইয়া একেবারে পানির মধ্যে ফালদা পড়ছে, হইয়া গেছে একটা রাস্তা। মুসা নবী কয় পাইয়া গেছি। ওই রাস্তা দিয়ে একটু আগে বাইরে দেখে এক দরবেশ গিয়া কয় আপনার নাম কি? কয় তোমার নাম মুসা, আমি এটা জানি। মুসা নবী মনে মনে কয় হাসাই তো আমার সে বড় জ্ঞানী, হ্যাঁ আমি চিনি না, হ্যাঁ আমার চিনে। কয় আপনার লগে আমারে আল্লাহ কিছু থাকতে পাঠাইছে কিছুক্ষণ। কয় রাখতে পারি, আমি যা করুম কোনো কথা কইতে পারবা না। কয় আমি রাজি। কয় তো আমার লগে লগে আহ। সামনে পড়ছে একটা নদী, এক মাঝিরে কয় আমাকে একটু পার কইরা দাও। নৌকাটা হইলো নতুন দিছে, পার কইরা ওই দরবেশের হাতের মধ্যে একটা লাঠি পার হইয়া এমন এক গুতা মারছে তলার মধ্যে, তলা ফাইটটা দুই ভাগ সেদা হইয়া গেছে। এখন মুসা নবীরে কয় মাঝি যদি লাগুর পায় আমাকে মারবো, তাড়াতাড়ি লও। মুসা নবী কয় মারলে মারুক। বেটাই দিল পার কইরা, দিলেন না পয়সা, নৌকাটা দিলেন ফুটা কইরা। এই কামটা কেন করলেন? কয় কইতে পারি, আমার লগে কিন্তু তোমারে রাখুম না। মুসা নবী কয় থাক, কনের দরকার নাই, আপনার লগেই থাকি। একটু আগে বাড়ছে, এক বাড়িতে গিয়ে উঠছে, বাড়িওয়ালা ভাই আমরা মেহমান, আমাকে একটু থাকবার দেন। কয় শালা থাকনের জায়গা পাস না, অনেক কবি থাকবি, টুপর খাওন চাবি, এরপরে হইতে চাবি, বাইরে আমার বাড়িতে। লাঠি দিয়া পিটাইয়া অনেক দূর দিয়াইছে। এখন এই দরবেশে কয় মুসা আবার লো। কয় কেন? কয় লো গেছে। কয় এক বালতি পেকানো কাদামাটি আনছে। কয় বেটার ঘরের দেয়ালটা ভাঙা না? কয় হ। কয়টা আহ জোড়াই। দুজনে মিলে জোড়াইছে, জোড়াইয়া এখন জায়গা। মুসা নবী কয় বেটাই দিল না থাকবার, যাতা কইয়া বকলো তো হের বাড়ির এই দেয়াল আমরা জোড়াই দিলাম। কয় কইতে পারি, কিন্তু আমার লগে রাখুন না। কয় না লন, আপনার লগেই থাকুন, কনের দরকার নাই। বাড়ছে একটু আগে উঠছে আরেক বাড়িতে, ভাই একটু থাকবার দেন। বেটাই নিজের ঘর ছাইরা দিয়া খাওয়ান দাওয়ান পাকাইয়া সুন্দর মেহমানদারি কইরা হেরা কষ্টে আছে, এই দুইজনরে খুব সুন্দরভাবে রাখছে। বোর হইয়া যায় বেটার একটা পোলা, এই পোলাটার গলার মধ্যে সিবি দিয়া দরবেশে মাইরা মুসারে কয় তাড়াতাড়ি লও, ও যদি দেখ ধরা পড়ি আমরা তাহলে কিন্তু মাইরা লাগবো পিটাইয়া। মুসা নবী কয় বেটাই দিল থাকবার, দিল খাইবার, দিল হুইবার, আর হের পোলাটারে মারলেন। কেন মারলেন আমার বুঝে এখন? কয় কই তারি তোমারে আমার লগে আর রাখুম না। কয় আপনার লগে আর আমি থাকুমো না। কয় তো হন এই বেলার পোলাটারে মারছি কেন? এই বেটার পোলাটা বড় হইয়া খুব খারাপ হইব, এই পোলার কারণে
এই বেটার বেটি যাইব দোজকে, ওরে মারলাম, এর বিনিময়ে আল্লাহ পাক 10টা নেক সন্তান দিব। এই নক সন্তানের কারণে বেড়ায়ও জান্নাতি, বেডিও জান্নাতি। অনেক কামটা ভালো করছি না খারাপ করছি? কয় খুব ভালো করছেন। বেটার ভাঙ্গা ওয়াল জোড়াই এলেন, কয় দেখ বেটার এই বাড়ির মালিক হইল ওই বেটা না, এতিম 2টা বাচ্চা, বাচ্চা 2টা হনো ছোট, 15-20 বছর পরে এই বাড়ির দখল ওই বাচ্চা 2টা নিব, কারণ বড় হয়ে যাইব, তখন এই ওয়াল 2টা পড়ব। এই ওয়ালের নিচে হইল অনেক ধন সম্পদ, এই সম্পদের মালিক হইল বাচ্চা 2টা। এখনো যদি ভাঙ্গা পড়ে তাইলে তো এই বেটাই পাইব, মালিক তো এই বেটা না। তাই এখন এটা জোড়া দিয়া দিলাম যেন 15-20 বছর থাকে, এরপরে ভাঙ্গা পড়বো। কামটা ভালো করছি না খারাপ করছি? কয় খুব ভালো করছেন। কয় ওই যে বেটার ভালা নৌকাটা ভাঙলেন, কয় দেখো পাশের রাজ্যের সাথে এই এলাকার রাজার হইল যুদ্ধ পানিপথে, ভালো ভালো নৌকা সৈনিকেরা লয়ে যাবো যুদ্ধ করতে। এই নৌকাটা আমি ডুবাই দিয়েছি ভাঙ্গা, সৈনিকের আমগো পিস দিয়ে আইছে, আইয়া দেখছে নৌকাটা ভাঙ্গা। এই ভাঙ্গা নৌকা দিয়ে আর কি করবো? বেটা 2 দিন পর উড়াইয়া জোড়াইয়া বাইব। বেটা নৌকাটা তো বাইচা গেল। খারাপ করছি না ভালো করছি? কয় খুব ভালো করছে না, আমি আপনার লগে থাকুক। দরবেশে কয় তুমি তোমার কামে যাও, তোমার মতো কম জ্ঞানী আর আমার লগে রাখনের দরকার নাই। দরবেশটাকে জানেন? হযরত খোয়াস খিজির। এই ঘটনাটা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। ঘটনাটা চমক, অনেকে মনে করতে পারেন পেট বানানো কথা, এটা কোরআন শরীফের মধ্যে আছে। ও ভাই, এই যে খোয়াস খিজির, এদের মতো মানুষ সেদিন ফুলের মালা পাবে। মুসা নবী রাস্তা দিয়ে যায়, এক বেডি কয় কই যান? কয় আল্লাহর লগে কহুতরে আমি 1000 কথা প্রত্যেক দিন কই, আজকেও যাইতাছি। কয় তাইলে আজকে যখন যাইতাছেন 10-12 বছরে বিয়া হইছে, আমার কোনো পোলাপান হয় না, আল্লাহর জিগায় নইবনি। মুসা নবী গিয়াই কয় ওই যে রাস্তায় বেডি ধরছিল হইবনি? কয় না। কে না করছে? কে না করছে? আচ্ছা, আল্লাহ যদি না করে হ্যার কি আর হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। বেডি রাস্তায় খাড়ায় রয়েছে, মুসা নবী ফিরত যায়, কয় আল্লাহ কি কইল? কয় না, কাম হয় নাই। এতক্ষণ একটা আশায় আসছিল, কষ্ট মষ্ট যাই করি হইলে হইতেও পারে, কিন্তু এত কষ্ট করো লাভ নাই। বাড়িতে গিয়া কান্দে আর বয়ে বয়ে রুটি বানায়। এক পাগলে কয় মা আমারে যদি একটা রুটি খাইতে দেস আমি দোয়া করুম আল্লাহ তোর একটা ফোলা দিব। বেডি কান্দন থুয়া দিছে আইসা, যে আল্লাহ নিজেই না করিয়া দিছে ওইব না। আর হে আল্লাহ বলে আমার একটা পোলা দিব, আমার পোলার দরকার নাই। পাগলায় যে আমার মনের কথা কইছে, নে পাগলা এক রুটি খাইছে, খাইয়া কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা। হেইটাও খাইছে, কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা। এইটাও খাইছে, 3 রুটি খাইয়া কয় আল্লাহ 3 রুটি খাইছি 3 ফোলা দিস। পাগলায় জায়গা 5 বছরের মধ্যে বেডির গর্ভে 3 ফোলা। বেডি রাস্তা দিয়া ওই 3 ফোলা লইয়া খেলায়, আর মুসা নবী ওই রাস্তা দিয়া যায়। দেখাই কয় কি মুসা কই যান? কয় আল্লাহর লগে কহুতরে কথা কইতে। কয় তো কোন আল্লাহর লগে? কয় কেন আল্লাহ তো একটাই। কয় না আপনি জানেন না আল্লাহ হইল 2টা। কি এর 2টা? কয় না নবী একটা আপনার আল্লাহ একটা পাগলার আল্লাহ। আপনারা না করছিল কোন ফোলা বানাইব না, এই যে পাগলার আল্লাহ 3 ফোলা দিছে, এইটা আমার পেটে হইছে। মুসা নবী যে খেপছে, কহুতর পাহাড়ে গিয়াই কয় আল্লাহ তোমরা কয়জন? আল্লাহ কয় কি হইছে? কয় কি হইছে মানে তুমি নিজে না করলা বেডির কোনো ফোলা বানাইব না, হেই করে 3 ফোলা। আল্লাহ কয় মুসা আমি সত্য কথাই কমু আমরা কয়জন, আর বেডি ফোলা পাইল কই? তার আগে আমার একটা ছোট্ট কাম কইরা দিবা। কয় কি? কয় এই যে দুনিয়া বইরা মানুষ আমি শখ কইরা বানাইছি, কোনোদিন মানুষের মাংস খাই নাই, একটু মাংস আইনা দাও খাই। মুসা নবী কয় ছুরি দেওয়ার না আর প্লেট দেন। ছুরি প্লেট দিছে, দুয়ারে দুয়ারে যায় আল্লাহ একটু মাংস খাইব, কে দিবা? যার কাছে যায় হ্যাঁ লাডি লইয়া ওঠে। আল্লাহ ওখানে ক্ষুদা লাগছে, হ্যাঁ খাইব না। সারাদিন ঘুরছে মাংস পায় নাই, জঙ্গলের রাস্তা দিয়া সন্ধ্যার সময় ফিরত যায়। এক পাগলায় ডাক দিয়া কয় কি মুসা
এত বেজার কেন? কয় কই আর তোমার কাছে কাম হইতো না। কয় কারণ কি? কয় কারণ হইলো আল্লাহ চাইছে মানুষের মাংস খাইতে, তুমি মানুষ কিন্তু তোমার না খাইয়া থাকতে থাকতে হাড়ের সাথে চামড়া লাগিয়া গেছে, মাংস তো মাঝখানে নাই। পাগলায় কয় মুসা সারাদিন ঘুরিয়া পাস নাই, তো আমি যদি একটু দেই নাইট থেকে তাও তো মুখটা রক্ষ হইব। মুসা নবী কয় হাসাই তো কইছে না, পাওয়ার সে পাওয়া ভালো না। ছুরিটা দিছে, শরীরের থেকে 70 টুকরা মাংস কাটিয়া প্লেটের মধ্যে দিছে, নে মুসা। মুসা নবী কয়েক কদম সামনে বাড়ছে। পাগলায় মনে মনে চিন্তা করে মুসা তো হাসা কথাই কইছে, আল্লাহ খাইব মাংস আর আমার শরীরে কোনো মাংসই নাই। এই খারাপ মাংস খাইয়া আল্লাহর যদি মন না ভরে, অসন্তুষ্ট হয়, আমি আখেরাতে জবাব দিব কি? এ মুসা ছুরিটা দে। ছুরিটা দিছে, দিয়া এই হাতের মধ্যে নিয়ে এই বুকটারে ফাইরা কলিজাটা কাইটা ওই প্লেটের মধ্যে দিয়া দিছে। মুসারে, আমার আল্লাহ যদি এই মাংস খাইয়া অপছন্দ করে, আমি আখেরাতে জবাব দেব কি? আমার কলিজাটা খাইয়া তার যেন হৃদয় ভরে। দিয়া দিছে। কহুতর পাহাড়ে গেছে। আল্লাহ বলে মুসা এত দেরি হইল কেন? কয় দেরি হইব না, কেউ দিবার চায়। কয় তো দিল কেডা? কয় পাগলায়। কত তুমি দুয়ারে দুয়ারে গেলা মানুষের কাছে, পাগলার কাছে গেলা, তো তুমিও তো মানুষ, তুমি দিলা না কেন? মুসা মানুষ না? মুসা নবীও তো মানুষ, তুমি দিলা না। আচ্ছা মুসা একটা কথা কও, তুমি মানুষ, তুমি আমাকে মাংস দিলা না এক টুকরা, আর পাগলায় 70 টুকরা মাংস দিল, কলিজাটাও দিয়া দিল। কলিজা কাটলে মানুষ বাঁচে না। যেই মানুষটা, যেই পাগলে আমারে কলিজাটা কাইটা দিয়া নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, তার কথাই কি আমি 3টা পোলা ওই বেটিরে দিতে পারি না? মুসা নবী কয় পাক পরওয়ারদিগার আপনি পারেন। এই যে এরকম আশেক, এরকম প্রেমিক, এরকম আশেক প্রেমিকদের গলায় ফুলের মালা দিয়ে আল্লাহ পাক বলবে তোমরা জান্নাতি হয়ে গেছো। তোমাদের জীবনে যদি ভুল ত্রুটি থাকে আমি সমস্ত কিছু মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলা কোয়া শেষ, এইবার আবার আপনার পালা। ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আইব। দামেস্ক শহরের মধ্যে 2 ফেরেশতার কান্দে ভর দিয়া এরপরে নামবো মসজিদের ছাদে। মুসল্লিরা গিয়া কইব এই তো ঈসা নবী আয়া পড়ছে, একটা সঙ্গ দিব, সঙ্গ দিয়া নিচে নামবো, নাইমা ইমাম মেহেদী হইব ইমাম, আর মুসল্লিদের কাতারে গিয়া ঈসা নবী নামাজ পড়বো। ঈসা নবী মুক্তাদির কাতারে গিয়া ওই যে আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধে না নামাজের মধ্যে, তাকবীর দিয়া আল্লাহু আকবার, মুসল্লিরা কি কয়? কিন্তু এই আল্লাহু আকবার ইমাম যখন কইব, ঈসা নবী আল্লাহু আকবারের শোনার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ উচ্চারণ করব। এখন যদি আমরা করি তাহলে মসজিদের নামাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিব, কিন্তু ঈসা নবী যখন ওই কথাটা বলবো আল্লাহ খুশি হয়ে যাইব। আমি জানতে চাই ঈসা নবী আল্লাহু আকবার শোনার সাথে সাথে কি কথাটা কইব? যে কথাটা শুই না মুসল্লিরাও খুশি হইব, আল্লাহও খুশি হইব, ইমাম মেহেদী নিজেও খুশি হবে। এরপরে আইব খ্রিস্টানরা, এই তো আমগো নবী আইয়া পড়ছে, আর আমগো কোনো চিন্তা নাই। ঈসা কার নবী? খ্রিস্টানদের নবী। বলবে এই তো আমাদের নবী আইয়া পড়ছে, আর কোনো চিন্তা নাই। তখন ঈসা নবী বলবে তোমার কাছে আমার 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমি তোমার নবী, নাইলে আর আমি তোমার নবী না। 3টা প্রশ্ন যখন ঈসা নবী উম্মতদেরকে করবে, খ্রিস্টানদেরকে করবে, তখন খ্রিস্টানরা জানা থাকার পরেও জবাব দিবে না, সবাই চুপ হয়ে যাবে। আমি জানতে চাই খ্রিস্টানদের 3টি প্রশ্ন কি?
চেহারা এমনি খোদায় যে ডট বানাইয়া দিছে এর মধ্যে আবার যে ভেজারটা হইছে এই এই তোর না কইছি হিগাই দিবি না কুত্তা কুত্তির বাচ্চা এর চেয়ে কঠিন গাইলে আমি জানি তো গইল নতুন বেরেন হ্যাঁ তো গইল নতুন বেরেন আলো আপার বেরেনে গেছে জং দইরা তোরা মনে করিয়া দে স্যার ব্যাগ মনে ভরিয়া যায় তোর লগে আমি যেদিন পালা গান গামু সেদিন বুঝামু তোর বছরে কয়দিন আজ পর্যন্ত তোর কয়টা ফলাফান হয়েছে ও আবার আমার বাস্তিরই তো ওর লাগে একটু মজা করলাম আর কি আমারে মামা মামা কয় আলো আপার মাইয়া আলো আপার আমি বোন কই বোন মানে আত্মার বোন একেবারে আপন বোনের চেয়েও বড় বেশি হ্যাঁ আপন বোনের চেয়েও বেশি কত বকা জকা যা আমারে করে কিচ্ছু কই না সব মাফ করে দেই মাপ চায় না নিজের ইচ্ছাই মাফ করে দেই যাই হোক হিগে দিবি না পাল্লাইলে হের লগে আমার লগে হিগে দিবি না এই হইল আমার দুইটা কথা দেখি কি জবাব করে আচ্ছা আর একটা কথা জিগাইতাম নি হ্যাঁ বড় বয়তি পড়ে গেছে না আজকে লগের বয়তি পড়ে গেছে বড় দেই সাইদা ধরার চেষ্টা করতেছি এই দাজ্জালের নাম শুনছেন না কেউ কয় খারে দরজাল কেউ কয় খানে দরজাল কেউ কয় কানা দরজাল হ্যাঁ এই পৃথিবীটাকে আড়াইটা পাক দিব মানুষের কাছে গিয়া কইব আমি খোদা যদি আমারে খোদা মানুষ তাইলে দেখ তগ বাপ মায়ের জান্নাতের মধ্যে আছে তগ ওখানে পাঠামু আর যদি খোদা মানুষ না মানুষ তাইলে তগ বাপ মায়ের দুজকে রাখছি এই যে দেখ তগ দুজকে পাঠামু ডাইনে থাকবো ব্যস্ত বাই থাকবো দুজক চক্ষু থাকবো একটা লেপা পোষা আর একটা থাকবো খোলা এই কপালের মধ্যে লেখা থাকবো কাফের এক হাতে থাকবে একটা রুটির পাহাড় আরেক হাতে থাকবে একটা পানির সাগর যারা খোদা মানবো তাগো কইবো হেন থেকে রুটি খার পানি খা বুঝলেন নি আর মনে করেন যারা ওই লোভে খাওয়ানোর লোভে খোদা মানবো হেরা হতে রুটি মুখের মধ্যে নিয়ে দেখবো রুটির কোনো স্বাদ নাই আপনারা স্বপ্নে দেখছেন রসগোল্লা খাইতেছেন কিন্তু সকালবেলা উঠটা দেখছেন যে খাতার কোনা চাবাইয়া সিরিয়াল আইছেন এরম হইছে না তুই একবার খাতার কোনা চাবাইয়া সিরিয়াল আইছেন আসলে কিন্তু এটা রসগোল্লা না দাজ্জালের রুটি যারা মুখের মধ্যে দিব তখন দেখবো খাতার কোনার মতো লাগে খোদা তো স্বীকার করে লাইছে ইমান তো নষ্ট হয়ে গেছে অহনার করার কিছু নাই দাজ্জাল সারা পৃথিবীতে যাইতে পারবো কিন্তু মক্কা মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না কেন পারবে না যার এত বড় পাওয়ার সব জায়গায় যাইতে পারবো কিন্তু মক্কা মদিনায় যাইতে পারবো না এর কারণটা কি যদি কোন আল্লাহ যাইতে দিব না তাই আল্লাহ তো দুনিয়ার মধ্যে অন্য জায়গায়ও না দিতে পারতো কথাটা বুঝে আহে তাই আল্লাহ তো অন্য জায়গায় যাইতে দিতে না পারতো মক্কা মদিনায় দাজ্জাল যাইতে পারবে না এটার জন্য স্পেসিফিক একটি কারণ আছে সেই কারণটা কি কত গানই তো আছে তো একটা গান আমার মনে চায় গাওয়ার জন্য
না ওইটা আমার পালার মধ্যে পড়ে না, বহুত ঝামেলার বয়াতি এর লগে জীবনে গান গাইয়া দেখেন নাই তো, ওই গানটা গাইলে আমারে ধরবো। এটা গাইলা কেন? আমি যদি কে একজনে অনুরোধ করছে, অনুরোধ করলেই তুমি গাইবানি, হ্যারে ভালো করে চিনেন না। হ্যাঁ, আমি একটা গান গাই, গানটা হলো মায়ের গান, একটু অন্যরকম, আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে। এই আমাদের মধ্যে যারা মাকে হারাইছেন, আমার এই গানের মর্মর্থ তারা বুঝবেন ভালো। বিশেষ করে যারা মাকে ভালোবাসেন এবং নিজের হাতে মাকে মাটি দিছেন, তারা বুঝবেন আরো বেশি ভালো। তিন মুষ্টি মাটি নিয়ে মাগো তোমার বুকে দিয়ে তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, 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 অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো। এই দেখাই যে শেষ দেখা মা, তোমার মুখ খানি তোমার আমার দেখা মাগো আর হবে না জানি, এই দেখাই যে শেষ দেখা মা, তোমার মুখ খানি তোমার আমার দেখা মাগো আর হবে না জানি, দেখা হলে পরো পারে চিনিয়া নিও আমারে, খোকা বলে আদর করে কাছে তুমি দেখো, খোকা বলে আদর করে কাছে তুমি দেখো, খোকা বলে আদর করে কাছে তুমি দেখো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, 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 অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো। আমায় দিয়ে হয়নি মাগো তোমার সেবা করা, তোমার এই অবাধ্য ছেলের জীবন ভুলে ভরা, আমায় দিয়ে হয়নি মাগো তোমার সেবা করা, তোমার এই অবাধ্য ছেলের জীবন ভুলে ভরা, ভুল করেছি মা, পারলে করে দিও ক্ষমা, আমার করা ভুলগুলো মা ক্ষমার চোখে দেখো, আমার করা ভুলগুলো ক্ষমার চোখে দেখো, আমার করা ভুলগুলো মা ক্ষমার চোখে দেখো, অন্ধকার কবরে মা তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মা তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মা তুমি ভালো থেকো। শাহ আলম সরকার বলে আজ বুঝেছি আমি, তোমার চেয়ে এই জীবনে কেউ ছিল না দামি, শাহ আলম সরকার বলে আজ বুঝেছি আমি, তোমার চেয়ে এই জীবনে কেউ ছিল না দামি,
আমি তোমার ছিলাম নষ্ট, তাই তোমার বুঝি নাই কষ্ট। তুমি তোমার ধৈর্য শ্রেষ্ঠ, ধৈর্য কষ্ট তুমি তোমার ধৈর্য শ্রেষ্ঠ, ধৈর্য কষ্ট ঢেকো। অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো। এই দেখাই যে শেষ দেখা মা তোমার মুখখানি, তোমার আমার দেখা মা গো আর হবে না জানি। এই দেখাই যে শেষ দেখা মা তোমার মুখখানি, তোমার আমার দেখা মা গো আর হবে না জানি। দেখা হলে পরো পারে চিনিয়া নিও আমারে, খোকা বলে আদর করে কাছে তুমি দেখো। খোকা বলে আদর করে কাছে তুমি দেখো। অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো। তিন মুষ্টি মাটি নিয়ে মাগো তোমার বুকে দিয়ে, তিন মুষ্টি মাটি নিয়ে মাগো তোমার বুকে দিয়ে, তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো। তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো, তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো। অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মার তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো।